আসসালামু আলাইকুম। আমি ফরজামরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় ৯ এর টাইপ ভিত্তিক সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমরা করলে তোমরা নিশ্চিত এসএসসি পরীক্ষায় কমন পাইবা। হ্যাঁ? এবং এগুলো টাইপ ভিত্তিক মানে তোমরা এই টাইপের প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এগুলোই প্রায়ই এসে থাকে পরীক্ষায়। ঠিক আছে? তো তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমরা এই যে এখানে যে ২ টা টাইপ নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো ওই ২ টা টাইপের প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা এগুলা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এগুলা তোমরা গুরুত্ব সহকারে দেখবো। তো চলো আমরা দেখি যে প্রশ্নগুলো কি আছে। দেখো এই টাইপের অনেক প্রশ্নগুলোতে একটু ভেরিয়েশন থাকে। ভেরিয়েশন গুলো অনেকে বুঝে না। তো আমি ১ম টাইপটাতে কিছু ভেরিয়েশন থাকে কিন্তু ২য় টাইপে কোনো ধরনের ভেরিয়েশন থাকে না। একদম অনেক ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন এবং অনেক বেশিবার এই প্রশ্নগুলো এসেছে এটা এবং একইভাবে থাকে, একই ধরনের। এইটাতে একটু ভেরিয়েশন থাকে। তো এই ভেরিয়েশনটা তোমরা একটু বোঝার চেষ্টা করবো। তো আমরা ১ম টাইপটা নিয়ে ১ম এ আলোচনা করি। তো এখানে দেখো এই যে প্রশ্নটা এটা ঢাকা বোর্ড ২৪ এ এসেছে, চট্টগ্রাম বোর্ড ২০২৪ এসেছে, যশোর বোর্ড ২০২৩ এসেছে। হ্যাঁ? এরপরে আছে তোমার ২৭ এর মানে ময়মনসিংহ বোর্ড ২০২৩ এ এসেছে। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড ২০২৩ এ। তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড ২০২২ এ আসছে। এরপরে হচ্ছে যশোর বোর্ড ২০২০ এ এসেছে। কুমিল্লা বোর্ড ২০২০ এ এসেছে। এরপরে হচ্ছে মির্জাপুর ক্যাডেট কলেজ এমসিসি। তো এবং এগুলো দেখো এখানে নাম্বারিং দেওয়া আছে ২৭, তারপর হচ্ছে ৩৬, ৪৬, ৪৭, তারপর হচ্ছে ৫৬। হ্যাঁ? এখানে আছে ১, ৫, ১৬। এই নাম্বারগুলো আমরা কোথায় থেকে নিয়েছি বা কোন বই থেকে নিয়েছি? এটা হচ্ছে লেকচারের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে নাম্বারগুলো আমরা নিচ্ছি। ঠিক আছে? ওকে আমরা দেখি যে ১ম যে প্রশ্নটা আছে, ১ম প্রশ্নটা কি আছে? হ্যাঁ? তো এখানে এই ৩ টা প্রশ্ন একই টাইপের, একটু ভেরিয়েশন আছে। এই ভেরিয়েশন গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে ১ম প্রশ্নটা হচ্ছে b সমান 1 মাইনাস sin θ। ঠিক আছে? তারপরে একটা প্রশ্ন করা হইছে। এখানে আছে √2 মাইনাস sin p সমান হচ্ছে cos p। এখানে p সূক্ষ্মকোণ, এখানেও একটা শর্ত দেওয়া ছিল। তো এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে প্রশ্নটা বলা আছে যে তথ্য অনুসারে p এর মান নির্ণয় করো। এখানে বলছে θ র মান নির্ণয় করো। ঠিক আছে? এইখানে কি বলছে u সমান sin a প্লাস cos a, যেখানে a সূক্ষ্মকোণ এবং প্রশ্ন বলছে সমাধান করো u সমান √2। ঠিক আছে? সমাধান করো, p এর মান নির্ণয় করো, θ র মান নির্ণয় করো। হ্যাঁ? এগুলা একই ধরনের কথা। এখানে সমাধান করো কথাটা না বলে এটা এত সমান এত হলে বলতে পারতো যে a এর মান নির্ণয় করো। এখানে সমাধান করলে a এর মান বের করতে হবে। ঠিক আছে? ওকে। তো এগুলো প্রায় সব কয়টাই কাছাকাছি। একই ধরনের প্রশ্ন এবং সব কয়টাই কাছাকাছি। এখন ভেরিয়েশনটা কোন জায়গায়? তুমি সমাধান করতে গিয়ে কি করব? ১ম প্রশ্ন হচ্ছে দেওয়া আছে b সমান হচ্ছে 1 মাইনাস sin θ। কারণ এটা একটা উদ্দীপক, আরো অনেকগুলো আছে। যেহেতু আমরা একটা প্রশ্ন নিয়ে কাজ করতেছি, তো সম্পূর্ণ সৃজনশীলটা আর আমার উঠানোর প্রয়োজন নাই। আমি সম্পূর্ণটা উঠাইছি না। তো এইখানে তোমরা কি করবা? বলছে b মাইনাস cos θ সমান 0 হলে θ র মান নির্ণয় করো। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে θ র মানটা নির্ণয় করতে হবে। তো কিভাবে করব? হ্যাঁ, যখন 0 গ্রেটার দ্যান অর ইকুয়াল থিটা আর লেস দ্যান অর ইকুয়াল 90 ডিগ্রি মানে 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট। এটা হচ্ছিল এখানে শর্তটা এবং প্রশ্নটা। তো এইটা করতে গেলে আমরা কি করব? বা এই প্রশ্নটা কেমন হইব? যদি পি এর মান দেওয়া বি এর মান দেওয়া আছে আমি যদি বি এখানে আনি তাহলে আনলে প্রশ্নটা কেমন হইব? দেখো তো একটা হইব 1 মাইনাস sin থিটা, হ্যাঁ, মাইনাস cos থিটা যদি বি এর মানটা বসাই এখানে। ঠিক আছে? আমরা এই শর্তে যদি বি এর মানটা বসাই ইকুয়াল হচ্ছে 0 এটা হয়। ঠিক আছে? এখন এই যে এই টাইপের যদি সমাধান করো বলে তখন আমরা এই 1 টা সিঙ্গেলি ওই পাশে নেব। দেখো এখানে হচ্ছে মাইনাস sin থিটা, এখানে মাইনাস cos থিটা আর এই 1 টা ওই পাশে নিলে হইব -1। যেহেতু সবটি -1 পরের লাইনে হচ্ছে আমরা কি করব? মাইনাস দিয়ে গুণ করে মাইনাসটা সরাবো। তো তখন কি হবে? sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে 1। দেখো এই লাইনটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা। হ্যাঁ? এবং এটার অনুরূপ একটা প্রশ্ন তোমাদের বইয়ে আছে। তো এটা কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে তোমাদের বইয়ের ৯.২ এর ২৩ নাম্বার প্রশ্নটা। হ্যাঁ? তো ঠিক আছে? তো আমরা এই জায়গাটা পরে সমাধান করব। তো এইটা আমরা আ পাইলাম এই জায়গায়। এটা হচ্ছে ১ নাম্বারটা। আর আমরা যদি এইটা দেখি, দেখো এইটা কি আছে? এইটা তো দেওয়া আছে বলছে √2 মাইনাস sin p সমান cos p, যেখানে p সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে সবাই জানো যে কোণের মানটা হচ্ছে 0 থেকে বড় আর হচ্ছে 90 থেকে ছোট। হ্যাঁ? তো এখানে বলছে তত্ত্ব অনুসারে p এর মান নির্ণয় করো। বলতে পারতো যে এখান থেকে সমাধান করো। এভাবেও বলতে পারতো এটা দিয়ে যে সমাধান করো। বা তত্ত্ব অনুসারে p এর মান নির্ণয় করো। এটা চট্টগ্রাম বোর্ড ২০২৪ এ এসেছে প্রশ্নটা।
তো পি এর মান নির্ণয় করো বা যদি বলে যে সমাধান করো, একই কথা। এখানে যদি বলতো টিটার মান নির্ণয় করো, না বলে বলতো সমাধান করো, তখন আমরা টিটার মান বের করতাম। ঠিক আছে? ওকে, তো এখানে দেখো এটা লিখতে হচ্ছে না। এই যে প্যাটার্নটা দেখো, এখান থেকে এতটুকু হচ্ছে আমার এই লাইনটা। এইটা হচ্ছে তোমাদের বইয়ের মেইন বই 9.2 এর 30 নাম্বার একটা সৃজনশীল আছে, সেটার খ নাম্বার প্রশ্ন। ঠিক আছে? তো একইভাবে দেখো আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, এখানে আছে ইউ সমান sin a প্লাস cos a, যেখানে এ সূক্ষ্মকোণ একটাকে বলছে সমাধান করো ইউ সমান √2। তার মানে এটা যদি আনি, এটা হইব কি, আমরা যদি ইউ এর মানটা বসাই, হ্যাঁ, ইউ সমান √2, তাহলে ইউ এর মান যদি বসাই তাহলে হচ্ছে sin a প্লাস হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে √2। তাহলে দেখো এইটা একটা অংশ এবং এটা বলছে সমাধান করো, মানে এর মান বের করে দেবো। তুমি কোনো জায়গায় বলতে পারো যে এর মান নির্ণয় করো। ঠিক আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে এরকম। হ্যাঁ, এরকম মানে হচ্ছে আমাদের প্যাটার্নটা আমি বলতেছি যে এটা কিরকম হচ্ছে √2 মাইনাস হচ্ছে sin p ইকুয়াল হচ্ছে cos p। মানে এইটা হচ্ছে আহ, এইটা এখানে আমি এই জন্য তিনটা প্রশ্ন যেহেতু তিন রকম নিয়ে রাখলাম। তো এখন দেখো এখানে লক্ষণীয় বিষয়টা কি, সবটি তো আমার সমাধান করতে দিব। এখানে সমাধান করতে হলে অঙ্কটাকে ক্যালকুলেট করে এর মান, পি এর মান, এখানে টিটার মান, এগুলো আমরা বের করব। তো ক্যালকুলেট করে যখন এগুলো বের করতে যাব, তখন আমরা কিভাবে করব, হ্যাঁ, করার প্রসেসটা কি অথবা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে দেখো, যদি এরকম থাকে, দেখো আমার রাইট হ্যান্ড সাইডে শুধু অনলি একটা সংখ্যা, এটার উপর কোনো এরকম স্কোয়ার রুট নেই, মানে রুট হওয়ারটা নাই। হ্যাঁ, যদি রুট হওয়ারটা না থাকে, তার মানে এটা যেভাবে আছে ঠিক একইভাবে আমরা রেখে ক্যালকুলেশন করে যাব। হ্যাঁ, তো যেভাবে আছে এভাবেই, মানে অনের সাথে কখনোই এরকম অনুপাত নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? যেভাবে আছে আমরা এইভাবেই করে যাব। তারপরে হচ্ছে এটাকে উভয় পক্ষকে বর্গ করে ক্যালকুলেশন করে যাব। এইটার ক্ষেত্রে দেখো, এই অংশটার ক্ষেত্রে যখন আমার রাইট হ্যান্ড সাইডে এই যে রুট ওভার কোনো সংখ্যা থাকবে রুট ওভার দিয়ে, তখন আমরা কি করব, এটাকে ক্যালকুলেশন মানে যেভাবে সেভাবে রাইখে যদি আমরা বর্গ করি, তাহলে আমাদের আহ, সহজে অঙ্কটার সলিউশন আসবে না। তো এর জন্য আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে এটার সাথে নিয়ে যাইতে দিব পক্ষান্তর করে, যেমন আমি হয় cos অথবা sin। ঠিক আছে? যেমন এই যে এরকম, যদি এরকম থাকে, এরকম যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমাদের তো কিছু করা লাগবে না, যেভাবে আছে এভাবে রেখে আমরা কি করবো, অঙ্ককে বর্গ করব। কিন্তু এইটার ক্ষেত্রে এরকম করতে হবে, যে কোনো একটাকে আমার কি করতে দিব, ওই পাশে নিয়ে যাইতে দিব। হ্যাঁ, সাইনে ইকুয়াল হচ্ছে √2 মাইনাস কসে, কারণ এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি হইব, মাইনাস হইব। এরকম করতে হবে বা এরকম, হ্যাঁ, প্যাটার্নটা তৈরি করে নিয়ে তারপরে বর্গ করতে হবে। এটাই হচ্ছে এটার ভেরিয়েশন। ঠিক আছে? এটা অনেকেই বুঝতে পারে না বা অনেকেই মনে রাখতে পারে না, অনেক স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে কি অঙ্ক করে যাচ্ছে, সে আর মিলাইতে পারে না, অথবা এভাবে করছে তখন সে এই ভেরিয়েশনটা বুঝে না, সে এভাবেই করে ফেলে। তখনই সে এক 4-5 লাইন করে তখন তার মাথায় এলোমেলো হয়ে যায়। তো তোমরা এটা খুব নজর রাখবা বা এই জায়গাটায় তোমরা কি করবা, হ্যাঁ, লক্ষ্য রাখবা। ঠিক আছে? ওকে, তো আমি তোমাদেরকে এখান থেকে একটা সমাধান করে দেব। সেটা হচ্ছে আমরা এই যে 16 নাম্বার যে অঙ্কটা আছে এইটাকে আমরা করে দেব। এর সবটি দেখো সাইন কোস সবটিতে সাইন কোস আছে। তো আমরা কোনটা এখান থেকে করে দিচ্ছি, আমরা 16 নাম্বার অঙ্কটা। ঠিক আছে? তো তোমরা আহ, লক্ষ্য করো, আর আশা করি 16 নাম্বারটা করলে অপর যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে? তো আমরা 16 নাম্বারটা করে দিচ্ছি। তো 16 নাম্বার যে অঙ্কটা আছে এটা হচ্ছে প্রথম, কত আছে, 16 হচ্ছে খ। তো এই প্রশ্নটা এসেছে যশোর বোর্ড 2023। তো প্রথমে হচ্ছে তোমরা লিখবে, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে, আমাদের ইউটা লাগবে। তো এই জন্য এখানে লিখবা তোমরা দেওয়া আছে। এই কথাটা তো সবাই জানো যে কোনটা লাগবে, প্রশ্ন দেখলেই তোমরা বুঝবা যে কোনটা তোমার এখানে প্রয়োজন। দেওয়া আছে কি, ইউ সমান কি, ইউ সমান হচ্ছে তোমাদের দেওয়া আছে ইউ সমান সাইনে প্লাস হচ্ছে কোসে, সাইনে প্লাস হচ্ছে কোস এ। ঠিক আছে? এইটা হচ্ছে দেওয়া আছে, কিন্তু এখন দেখো তোমার শর্তটা, হ্যাঁ, তোমার কোনো বইয়ে কোনো কোনো জায়গায় দেখবো লিখে, যদি কেউ যদি লিখে যে এখানে, তাও লিখতে পারবো। কেউ যদি মনে করে শর্ত মতে, তাও লিখতে পারবো। কেউ যদি মনে করো প্রশ্ন মতে, তাও লিখতে পারবো। এখানে হচ্ছে কি, ইউ সমান √2। এখন দেখো আমরা তো বের করব কি, হচ্ছে সমাধান করব। তো ইউ এর মানটা বসাই দিই। ইউ এর মানটা কত আছে লক্ষ্য করো তো, সাইন এ প্লাস হচ্ছে কস এ ইকুয়াল হচ্ছে √2।
তো একটু আগে তো আমি বলছি যে ভেরিয়েশনটা দেখাইছি মানে কি, যে এই পাশে যদি কোনো মানের উপর যদি এরকম রুট ওভার থাকে তখন কি করতে হবে, কোনো একটা অনুপাতকে এটার সাথে নিতে হবে। তবে হয় সাইন অথবা কস, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই নিয়ে নিবে। তো আমরা ওইটা নিয়ে নেব ওই পাশে। ওই পাশে নিয়ে নিলে হচ্ছে রুট ওভার টু মাইনাস হচ্ছে কি কসে। কেন মাইনাস? কারণ এটা এই পাশে প্লাস আছে, সমান চিহ্ন ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হবে। এটাকে পক্ষান্তর বলে। ঠিক আছে? এখন দেখো তোমরা এই যে অঙ্কটা আছে, এখন হচ্ছে তোমরা উভয় পক্ষকে কি করবা, বর্গ করবা। তো উভয় পক্ষকে বর্গ করলে দেখো কি হচ্ছে, হ্যাঁ লক্ষ্য করো, এইটা হচ্ছে স্কোয়ার, এই পাশে হচ্ছে রুট ওভার টু মাইনাস হচ্ছে কস এ। তোমরা এইটাকে স্কোয়ার মানে এটা উভয় পক্ষকে বর্গ করে তোমরা সাইডে লিখলেও লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই, এভাবে লিখলে। এখন হচ্ছে এটাকে স্কোয়ার করলে তোমরা তো জানো যে এটা স্কোয়ার মানে হচ্ছে সাইনের উপর এইভাবে লিখতে হয়, সাইন স্কোয়ার এ, মানে এটা সম্পূর্ণটার উপর স্কোয়ার। ঠিক আছে? আর এইটা দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা হচ্ছে এ, এটা মাইনাস, আর এটা হচ্ছে বি, তার উপর হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু, তারপর হচ্ছে এ, তো তোমরা লিখে দাও যে এ, তারপর হচ্ছে কি, এটা হচ্ছে বি, তো এখানে লিখে দাও বি, হ্যাঁ, প্লাস হচ্ছে বি স্কোয়ার। বি স্কোয়ার মানে এই সম্পূর্ণটার উপর স্কোয়ার। তো তো কেউ যদি বুঝো আরো শর্টকাট করে তোমরা লিখতে পারবো, আমি তোমাদের বোঝার সাথে আরো একটু বড় করে একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করতেছি। তো দেখো স্কোয়ার রুট টু কে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার রুট টু কে স্কোয়ার করলে স্কোয়ার রুট আর স্কোয়ারে কাটা থাকতেছে কি এখানে টু, মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে হইব টু রুট ওভার টু কস এ। ঠিক আছে? প্লাস হচ্ছে এখানে হচ্ছে কস স্কোয়ার এ। দেখো এখন হচ্ছে এখানে যে ইকুয়েশনটা আছে, দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আরেকটা হচ্ছে এখানে দেখো কি আছে, কস স্কোয়ারে, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ারে। তো দুইটা ভিন্ন টাইপের অনুপাত আছে। তুমি যদি ত্রিকোণমিতিতে কোনো কিছুকে সমাধান করবা, তখন তোমাদের সমাধান করতে গেলে সবসময় মনে রাখবো সবগুলো অনুপাতকে একটা অনুপাতে নিতে হবে। সমাধান করা যে কোনো ক্যালকুলেশন করো, তোমার ফার্স্টলি যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে সবগুলোকে একই অনুপাতে নেওয়া। তো সবগুলোকে একই অনুপাতে নিতে পারলে তুমি খুব সহজে এটাকে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে? তো দেখো কোনটাতে নেওয়া সম্ভব। দেখো কস থেকে কিন্তু সাইনে যাওয়া সম্ভব না, কিন্তু সাইন স্কোয়ার থেকে কসে যাওয়া সম্ভব। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বা এ। ঠিক আছে? তো আর যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এই সবগুলোরে বাম পাশে নিয়ে আসো। আমরা এগুলোরে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি। এটা হচ্ছে কি মাইনাস টু, এটা মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাইব। হ্যাঁ, তো তারপরে হচ্ছে কি দেখো এইটা প্লাস আছে, দেখো এইটা আছে প্লাস, তো এই সমানের আমরা তো এই পাশে আনতেছি, তার মানে এটা কি দিব, মাইনাস হয়ে যাব। হইলে এখানে কি হইব, কস স্কোয়ার এ হইব। আর এই পাশে ইকুয়াল কি আছে, জিরো আছে। এখন দেখো আমরা যদি এগুলো একটু ক্যালকুলেট করি, দেখো এখানে মাইনাস কস স্কোয়ারে, এখানে মাইনাস কস স্কোয়ারে, এখানে একটা এখানে একটা, তাহলে কয়টা হইলো, দেখো মাইনাস টু কস স্কোয়ার এ। ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে কসটা লিখো। তো এখানে কি আছে, প্লাস টু রুট ওভার টু কস এ। এরপরে কি আছে, এখানে প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে মাইনাস টু। এটা ক্যালকুলেশন করলে কত হইব, ক্যালকুলেশন করলে হইব মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো। এখন দেখো আমরা যখন কোনো কিছুকে ক্যালকুলেশন করবো, তখন দেখো এই যে সর্বোচ্চ যে ঘাতটা আছে এটা ঋণাত্মক রাখা যায় না, তো এটাকে ধনাত্মক বানাই দেবো। আর ধনাত্মক বানাইতে হইলে এই উভয় যে সমীকরণটা আছে, এই সমীকরণটার উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হয়। তো গুণ করলে আমরা কি করবো, দেখো এই চিহ্নটা পাল্টে যাবে। পাল্টে গেলে সেটা হইব কি, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এই প্লাসটা কি হইব, মাইনাস হইব। তো মাইনাস হইলে হচ্ছে টু রুট ওভার টু কস এ, মাইনাস হয়ে যাব প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো। তো দেখো তোমরা এটা বুঝছো কিনা। এখন দেখো আমরা এই সম্পূর্ণটারে একটা কি করব, সূত্র বানানোর চেষ্টা করব। ঠিক আছে? তো এটাকে আমরা একটা সূত্র বানাই দিই। সূত্রটা হচ্ছে কি, দেখো এই সম্পূর্ণটা যদি আমরা স্কোয়ার করি, তোমরা একটু বুঝো, এখানে হচ্ছে টু কস স্কোয়ার এ, সম্পূর্ণটা স্কোয়ার মানে আমি এতটুকু স্কোয়ার করতে পারি। কিন্তু এটা যদি ফোর হইতো তাহলে টু এর উপর স্কোয়ার দিতে পারতাম। কিন্তু আমরা টু রাখতে গেলে এখানে রুট ওভার টু দিয়ে তার উপর স্কোয়ার দিলে কিন্তু টু হইব। ঠিক আছে? আর এখানে তো স্কোয়ার আছে, তো স্কোয়ারটা আমরা ব্র্যাকেট দিয়ে বাহিরে রাখবো এইভাবে। তার মানে এটা হচ্ছে স্কোয়ার বানাইতে চাচ্ছি আমরা। তো এইটা তোমরা দেখো লিখতে পারো তো, রুট ওভার টু কস এ, তারপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস
দেখো সূত্র অনুসারে আমরা 2 বানাচ্ছি এবং এই সম্পূর্ণটাকে a আমরা এখানে একটা √2 cos a আর এইটাকে আমরা b বানাচ্ছি, এটা হচ্ছে ইনটু b প্লাস হচ্ছে b স্কয়ার মানে 1 স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। দেখো এই সূত্রটা বানাচ্ছি, দেখো ক্যালকুলেশন করলে আবার উপরের লাইনটা আমরা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আবার কেউ যদি মেরিল ফ্যাক্টর উৎপাদক বুঝো সেটাও এখানে করতে পারবো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা তাহলে পাচ্ছি কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পাচ্ছি। তার মানে হচ্ছে √2 cos a, এই যে এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b, এইটা হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। তো আমরা এটাকে এখন হচ্ছে উপরে নিয়ে আসতেছি। তো উপরে যদি আমরা লিখি, দেখো এটা তো স্কয়ার আছে এবার সাথে 0, তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে স্কয়ারটা উঠে যাবে। তো থাকবে কি √2 cos a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো আমাদের তো লাগবে এর মান, তারপরে এটা বাম পাশে থাকবে আর সব ডান পাশে চলে যাবে। তো আমরা কি করতে পারতেছি, দেখো √2 cos a, এইটা মাইনাস আছে এই পাশে কি দেব প্লাস এ দেব। এখন দেখো এই যে এইটা cos এর সাথে গুণ আছে, ওইটা ডান পাশে কি হয়ে যাব ভাগ হয়ে যাবে। তো ভাগ হইলে 1/√2। এখন হচ্ছে আমরা এখানে cos আছে, আমাদের তো লাগবে এর মান। আমরা কি করব, এই পাশে cos আনতে হবে, cos না হলে আমরা এটা সরাইতে পারবো না। এখন এখানে আমরা জানতে হবে cos কত ডিগ্রির মান 1/√2। তো আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2। মনে আছে কিনা তোমাদের এটা কিভাবে বের করতে হয়, যে কত ডিগ্রির মান 1/√2 আমরা আঙ্গুলের সাথে দেখাইছিলাম। এর পূর্বের ভিডিওগুলো যদি আমার দেখো তাহলে তোমরা এটা করতে পারো। দেখো cos দ্বারা ভাগ করলে আমরা পাবো a সমান হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? এবং এইখানে আমাদেরকে বলা আছে a সূক্ষ্মকোণ, তার মানে 45 ডিগ্রি মানে a সূক্ষ্মকোণ, তার মানে নির্ণয় সমাধান a সমান হচ্ছে 45 ডিগ্রি। দেখো এটা ছিল আমাদের টাইপ 1 এর যে প্রশ্নটা আছে সেটা। এই নিয়মে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবা, এইটা আর এটা একবারে হুবহু একই, এটা একটু ব্যতিক্রম। তো এটা ব্যতিক্রম হইলেও এটার ক্ষেত্রে আমরা এখানে তো পরিবর্তন করছি, এটা পরিবর্তন করা লাগবে না, ঠিক আছে? যেভাবে সেভাবেই তোমরা রাইটটা কি করবা, মানে এইটার ক্ষেত্রে তো আমরা √2 এর সাথে এটা নিছি, কিন্তু এটার ক্ষেত্রে এটা করা লাগবে না। এখানে রাইট হ্যান্ড সাইডে 1 থাকবে, ওই পক্ষকে বর্গ করে ক্যালকুলেশন করে গেলে হইব। একমাত্র স্কয়ার রুট থাকলেই আমরা যে কোনো একটাকে এটার সাথে নিয়ে আসতে হয়, ঠিক আছে? তো দেখো যদি এটা বুঝো তাহলে আমরা টাইপ 2 নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি আশা করব তোমরা আমার টাইপ 1 টা বুঝতে পারছো, তাহলে আমরা টাইপ 2 টা নিয়ে আলোচনা করি। তো টাইপ 2 টা হচ্ছে, দেখো কি আছে, cot θ প্লাস cos θ সমান m এবং cot θ মাইনাস cos θ সমান n। হ্যাঁ, এইটা আছে। এখন বলছে m/n সমান 2 প্লাস √3/2 মাইনাস √3 হলে tan θ সমান কত? এটা কুমিল্লা বোর্ড 2024 এসেছে। এই প্রশ্নটা এভাবে না বলে বলতে পারে সমাধান করো, অথবা বলতে পারে এটার মান কত, এবং একটু এটা অ্যাডভান্স হয়ে বলছে tan θ সমান কত, ঠিক আছে? ওকে, আমরা tan θ মান বের করব। তোমরা দেখবা এইটা এইভাবে থাকতে পারে যে এই 4 নাম্বার প্রশ্নটা বলতে পারে যে সমাধান করো, θ মান নির্ণয় করো, অথবা অনুপাতের সাথে যদি ইয়া থাকে তাহলে এর মান নির্ণয় করো, অন্য কিছু থাকতো এভাবে দিয়ে, অথবা বলতে পারে tan θ সমান কত, sin θ যে কোনো মানও বলতে পারে, বা sin 2θ সমান কত এরকমও হইতে পারে। যাই হোক, তো তোমরা পাইবা। এবং দেখো এটা কুমিল্লা বোর্ড 2024 এসেছে এবং এই টাইপের অনেকগুলো প্রশ্ন। দেখো এই প্রশ্নটা সিলেট বোর্ড 2024 এসেছে, তারপর হচ্ছে যশোর বোর্ড 2023 এসেছে, তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 এসেছে। হ্যাঁ, এইটা তারপরে হচ্ছে ঢাকা বোর্ড 2022 আসছে, কুমিল্লা বোর্ড 2022, তারপরে হচ্ছে সিলেট বোর্ড 2020 এসেছে, এখানে হচ্ছে দিনাজপুর বোর্ড 2020 এসেছে, আর এখানে এটা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ এসেছে, তারপর হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজ এসেছে, ঠিক আছে? এবং এগুলো দেখো সিরিয়াল আছে 4, 7, তারপর হচ্ছে 16, এবং প্রত্যেকটা নাম্বার আছে 4 এর খ, 7 এর গ, হ্যাঁ 16 এর গ, তারপর 20 এর গ, 28 এর গ, হচ্ছে 35 এর খ, 49 এর গ, আর হচ্ছে 51 এর গ, 58 এর খ, আর 62 এর গ। এই যে নাম্বারগুলো আছে এগুলো তো একটু আগেও বলছি যে এটা লেকচার বইয়ের টেস্ট পেপার থেকে এগুলো নেওয়া, ঠিক আছে? এখন তোমরা দেখো এই যে এখানে দুইটা টাইপ আছে, দুইটা টাইপ হচ্ছে 4 মার্কের জন্য। তোমরা যে 4 4 8 মার্ক থাকে, একটা সৃজনশীল প্রশ্ন তো এরকম থাকে, একটা হচ্ছে ক, ক হচ্ছে 2 মার্ক, এরপর হচ্ছে খ, খ হচ্ছে 4 মার্ক, এরপর হচ্ছে গ হচ্ছে 4 মার্ক। তো এই যে 4 4 8 মার্কের জন্য এই টাইপগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর 2 মার্কের জন্য আমরা অলরেডি দিয়ে দিছি, দুইটা ভিডিও দিছি 2 মার্কের জন্য। তোমরা যদি সেই ভিডিওটা দেখো তো খুব ভালো হবে, এবং সেখানে অনেক বেসিক আছে, বেসিকটা এখানে কাজে লাগবে,
ঠিক আছে, তো তোমরা ওইগুলো দেখে নিও। তো চলো আমরা দেখি যে 4 নম্বর অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের তো এখানে m আর n আছে, আমাদের লিখতে হবে যে দেওয়া আছে কি। তো দেওয়া আছে প্রথমে হচ্ছে কি cot θ প্লাস cos θ সমান cot θ প্লাস হচ্ছে cos θ সমান m, আরেকটা হচ্ছে cot θ মাইনাস cos θ সমান n। ঠিক আছে, তো এই দুইটা দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে শর্ত, শর্ত মতে বা এখানে যেভাবে তোমরা লিখো লিখতে পারবো, লিখতে পারো যে শর্ত মতে বা প্রশ্ন মতে বা এখানে যে যার যেভাবে ইচ্ছে সেভাবে তোমরা লিখতে পারো। m বাই n সমান হচ্ছে কত, 2 প্লাস রুট ওভার 3 বাই হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3। এইগুলো তো তোমাদের বোঝার দরকার নাই, এতটুকু সবাই পারবো এবং এখানে m আর n এর মানও সবাই বসাইতে পারবো। ঠিক আছে, তো তোমরা প্রথম হচ্ছে m আর হচ্ছে n এর মানটা বসাই দাও। তো m এর মানটা কত, m এর মানটা হচ্ছে cot θ প্লাস হচ্ছে cos θ বাই হচ্ছে cot θ মাইনাস cos θ। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 2 প্লাস হচ্ছে রুট ওভার 3 বাই হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3। ঠিক আছে, ওকে। এখন তোমরা জিনিস একটা বিষয় লক্ষ্য করো, দেখো এখানে লবে আর হরে দেখো উপরে হচ্ছে cot θ প্লাস cos θ, এখানে cot θ মাইনাস cos θ। এটা পার্থক্যটা হচ্ছে এরকম যে অনুপাতগুলো এমন ভাবে থাকবে একটা আরেকটা অনুবন্ধী রাশি, দেখো উপরে আর নিচে একে অপরের অনুবন্ধী রাশি। দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু একই প্যাটার্নে, এটা সবগুলো প্রশ্নে এই প্যাটার্নই থাকবো। হয়তো কটের জায়গায় টেন থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, হ্যাঁ, কিন্তু উপরে আর নিচে একটা আরেকটা অনুবন্ধী রাশি থাকবে। তো এরকম থাকলে তোমরা কি করবা, তোমরা প্রথমে হচ্ছে এখানে যোজন আর হচ্ছে বিয়োজনের একটা নিয়ম আছে। তো যোজন বিয়োজনের নিয়ম কি, এই যে উপরেরটার সাথে নিচেরটা হচ্ছে যোগ, যোগ করে আমরা উপরে লিখবো cot θ প্লাস হচ্ছে cos θ আর নিচে হচ্ছে প্লাস cot θ মাইনাস হচ্ছে cos θ বাই হচ্ছে cot θ প্লাস cos θ আর নিচে কি লিখতে হবে, দেখো উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, বিয়োগ করে নিচে লিখবো। তো কি লিখবো, cot θ বিয়োগ লিখলে চিহ্নটা পরিবর্তন হইব, মাইনাসটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, একইভাবে এই পাশেও আমরা যদি এটা করি তো এখানে কি হচ্ছে 2 প্লাস রুট ওভার 3, নিচেরটা যদি আমরা যোগ করি তাহলে প্লাস 2 মাইনাস রুট ওভার 3। মানে হচ্ছে দেখো উপরেরটার সাথে নিচেরটা যোগ করতেছি, যোগ করে উপরে লিখতেছি, এটা হচ্ছে যোজন এবং বিয়োজন। বিয়োজনের বলা হচ্ছে দেখো নিচের উপরেরটার সাথে নিচেরটা কি করব, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করবো। তো বিয়োগ করলে কত হচ্ছে, দেখো এখানে মাইনাস 2 এবং চিহ্নটা পাল্টে যাবে, মানে হচ্ছে প্লাস রুট ওভার 3। তো এখন হচ্ছে তোমরা লক্ষ্য করো এই cos θ আর cos θ, দেখো একটা প্লাস আর একটা মাইনাস, একটা থেকে একটা বিয়োগ করলে কিছু থাকতেছে না, আর এখানে একটা cot θ প্লাস, এখানে আরেকটা cot θ প্লাস, তাহলে কয়টা cot θ হলো, দুইটা cot θ। নিচে দেখো এই cot θ প্লাস, এটা মাইনাস, এটা 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 থেকে এটা বিয়োগ থাকতেছে, এখানে cos θ এখানে cos θ, কয়টা cos θ, দেখো দুইটা, দুইটাই প্লাসের, এজন্য প্লাস cos θ ইকুয়াল। দেখো এই মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 3, একটা থেকে আরেকটা কিন্তু বাদ থাকতেছে কি 2 আর 2 কত হচ্ছে 4, আর নিচে হচ্ছে কত প্লাস 2 মাইনাস 2, দুইটা কিন্তু একটা আরেকটা থেকে বিয়োগ। তো বিয়োগ হয়ে গেলে থাকতেছে কি এখানে রুট ওভার 3 প্লাস রুট ওভার 3, তাহলে কয়টা থাকলো 2 রুট ওভার 3। তো এখন হচ্ছে এই 2 আর 2 কাটা, আর এই 2 দিয়ে এটাকে ভাগ করলে এখানে 2 আর এখানে হচ্ছে রুট ওভার 3। তো এখানে দেখো থাকবে কি কাটা গেলে cot θ বাই হচ্ছে cos θ ইকুয়াল হচ্ছে এখানে হচ্ছে 2 বাই হচ্ছে রুট ওভার 3। এখন দেখো আমাদের তো সমাধান করতে হবে, মানে থিটার মান বের করতে হবে। তো আমাদের টার্গেটটা হচ্ছে একটা অনুপাতে এটাকে পরিণত করা। একটা অনুপাতে পরিণত করতে গেলে এখানে কিন্তু বলছে tan θ, কিন্তু tan θ বের করতে হলে প্রথমে হচ্ছে থিটার মান বের করতে হবে। তো এখান থেকে আমরা থিটার মানটা বের করলে আমাদের কি করতে হবে, একটা অনুপাতে বের নিতে হবে। তো একটা অনুপাতে নিতে হলে আমরা cot θ সমান আমরা কি জানি, এখানে জানি cos θ বাই sin θ, আর নিচে হচ্ছে cos θ ইকুয়াল হচ্ছে 2 বাই রুট ওভার 3। এটা তো আমরা জানি cot θ সমান cos θ বাই sin θ। এখন হচ্ছে এইটাই যে উপরেরটা আমরা এখানে দেখো এটা হচ্ছে ভাগ, উপরেরটা যা আছে তাই লিখতে হইব cos θ বাই sin θ, আর এই ভাগের পরিবর্তে কি গুণ, এবং এটা নিচে 1 আছে, 1টা উপরে যাবো আর নিচে লিখবো আমরা কি cos θ, কারণ cosটা নিচে চলে যাবে, আর এই পাশে হচ্ছে 2 বাই রুট ওভার 3।
এখন দেখো এই cos আর cos কাটা, তো এখানে থাকতেছে 1/sin θ। আমরা লিখে দেই, এখানে কি লিখে দেই, 1/sin θ ইকুয়াল হচ্ছে 2/√3। ঠিক আছে, এখন দেখো আমরা একটু পাশে, এই পাশে নিয়ে আসতেছি। তো এই পাশে নিয়ে আসলে দেখো এটাকে উল্টায় দেবো, তো উল্টায় দিলে এখানে কি হবো, সাইনটা উপরে চলে যাব আর এই পাশ থেকে √3টা উপরে যাবো, 2টা নিচে যাবো। এটাকে বলে ব্যস্তকরণ। তো আমরা এখানে লিখে দেই সাইন থিটা, এটা একটু এই পাশে লিখতেছি, হ্যাঁ, এখানে আমি লিখতেছি সাইন থিটা, এই যে এটাকে উল্টাইছি আর এইটা উল্টে যাবে, ইকুয়াল হচ্ছে টোটালের √3টা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে 2, এটাকে বলে ব্যস্তকরণ। এখন দেখো আমরা থিটার মান আনতে হলে ডান পাশে সাইন থিটা আনতে হবে। এখন সাইন কত ডিগ্রির মান, √3/2। তোমরা সবাই জানো সাইন 60 ডিগ্রির মান √3/2। সুতরাং দেখো, দেখো বা থিটা সমান কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ উভয় পক্ষ থেকে কি, এই যে সাইনটা কি হয়ে গেল, ভাগ করলাম, ভাগ করলে থাকতেছে থিটা সমান 60 ডিগ্রি। এখন আমাদের বের করতে দিব কি, ট্যান থিটা। তো এখন দেখো আমরা লিখতে পারি, সুতরাং কি, কিসের মান বের করব, এখানে তো বলছে ট্যান থিটার মান, তো আমরা ট্যান থিটার মানটা এখন এখানে লিখলাম। তো ট্যান কত দেখো থিটা সমান কত পাইছি আমরা, 60 ডিগ্রি, আমরা লিখে দিই 60 ডিগ্রি। এখন দেখো ট্যান 60 ডিগ্রির মান কত, আমরা সবাই জানি ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। ঠিক আছে, এটার আনসার হচ্ছে এই √3, এটাই হচ্ছে আনসার। দেখো তোমরা এই যে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা আছে টাইপ 2 তে রাখছে, সেই টাইপ 2 এর অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা। আমি আশা করব তোমরা এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো।